তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, যিনি সৃষ্টি করেছেন অতঃপর করেছেন দেহের প্রতিটি অঙ্গকে সামঞ্জস্যপূর্ণ, যিনি সকল বস্তুকে পরিমাণ মতো সৃষ্টি করেছেন অতঃপর জীবনে চলার পথ নির্দেশ করেছেন, যিনি তৃণ ইত্যাদি বের করেছেন অতঃপর তাকে কালো আবর্জনায় পরিণত করেছেন। আমি তোমাকে পড়িয়ে দেব, যার ফলে তুমি ভুলে যাবে না, তবে ওটা বাদে যেটা আল্লাহ রহিত করার ইচ্ছে করবেন। তিনি জানেন যা প্রকাশ্য আর যা গোপন। আমি তোমার জন্য সহজ পথ অনুসরণ করা আরো সহজ করে দেব। কাজেই তুমি উপদেশ দাও, যদি উপদেশ উপকার দেয়। যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে, আর তা উপেক্ষা করবে যে চরম হতভাগা। যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে, অতঃপর সেখানে সে না মরার মতো মরবে আর না বাঁচার মতো বাঁচবে। সাফল্য লাভ করবে সে, যে নিজেকে পরিশুদ্ধ করে আর তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামাজ কায়েম করে। কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও, অথচ আখিরাতই অধিক উৎকৃষ্ট ও স্থায়ী। আগের কিতাবগুলোতে এ কথা লিপিবদ্ধ আছে, ইব্রাহিম ও মূসার কিতাবে।